নির্মাণাধীন ভবনের পানির ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দম বন্ধ হয়ে প্রাণ হারান 2 নির্মাণ শ্রমিক। 17 এপ্রিল শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লার ভোলাইল এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন পটুয়াখালীর বাউফল উপজেলার ভাংড়া এলাকার দেলোয়ার মৃধা এবং পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার রানা। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী ভবনটির পানির ট্যাঙ্কের সেন্টারিং খোলার কাজ চলছিল। সেই সময় ট্যাঙ্কের ভেতর জমে থাকা বিষাক্ত গ্যাসের সংস্পর্শে আসেন শ্রমিকরা। অল্প সময়ের মধ্যেই তারা 2 জন শ্বাসকষ্টে আক্রান্ত হন এবং ঘটনাস্থলে অচেতন হয়ে পড়েন। বাসা পশ্চিম গেদ্দাবাজার মোলাবাড়ি লালনাবাড়ি থেকে পানির ট্যাঙ্কি সিপি ট্যাঙ্কি পরিষ্কার করতে গিয়ে সেন্টারিং তুলতে গিয়ে প্রথমে এক লোক নামার পর ওই 2 মিনিট পরে এই লোকের উঠতেছে না ওঠার কারণে আরেক লোক নামছে। ওই লোকের নিচে পড়ে গেছে। 3 নম্বর লোক অর্ধেক নামার পর নিচে নামে নাই, হ্যাঁ উঠে গেছে। উঠে চিকার দিছে যায় ভাই 2 লোক নিচে পড়ে আছে, উঠতেছে না। তখন আমরা মহল্লাবাসী গ্রামবাসী দৌড়ে ওই বাসায় চলে গেলাম গিয়াদের ভিতরে। তখন আমরা ফায়ার সার্ভিসে ফোন দিলাম। ফায়ার সার্ভিস আইসে 2 লোক মরদা উদ্ধার করার পর আমাদেরকে নিয়ে মহল্লাবাসীকে নিয়ে আমরা খানপুর হাসপাতালে আসি। আসার পর মৃত বলে ঘোষণা করছে হাসপাতাল ম্যান। তখন আমাদের কাছ থেকে আরো বলে গেল যে এখন আপনি পুলিশ ফতুল্লা থানায় কল করেন, থানা থেকে লোক আসবো, আসার পর আমরা লাশ নেওয়ার ব্যবস্থা করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান, কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা জানান হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়েছে। খানপুর 300 শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাহাদত হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্যাঙ্কের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসেই তাদের দম বন্ধ হয়ে মৃত্যু হয়েছে। আমাদের এখানে দুপুর 1:30 বাজে 2টা পেশেন্ট ফায়ার ব্রিগেড তুলে নিয়ে আসছে ফতুল্লার বোলাইল থেকে। এদের একজনের নাম দেলোয়ার, যার বয়স 45 বছর, আর আরেকজনের বয়স হলো রানা, যার বয়স 35 বছর, এবং 2 জনকেই আমরা এখানে মৃত অবস্থায় পেয়েছি। আনার পর আমরা জীবনে কোনো লক্ষণ তাদের মধ্যে পাইনি। পানির ট্যাঙ্কি পরিষ্কার করতে গিয়ে ওরা ক্লোরিন ইউজ করেছিল এবং ওরা নিচে নেমেছিল ট্যাঙ্কিতে, এবং ক্লোরিনেশনের যে বিষাক্ত ধোঁয়া সেখান থেকে ওরা মারা গেছে।